एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुतदेवी नमामि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय जगदीताय कृष्णाय गोविन्दाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্লোক নং 30। সকলে বলবেন সর্বে অপি পৃথক যজ্ঞ বেদ যজ্ঞ খান্তি কল্মনাশ যজ্ঞ শিষ্টা মৃত ভুজায় যন্তি ব্রহ্ম সনাতন। শ্রবণ করুন। সর্বয়পি পৃথক যজ্ঞবেদ যজ্ঞ কপিত কল্পনাশ যজ্ঞ শিষ্টাশেনমৃতম ভুজন্তি ব্রহ্ম সনাতন। উক্ত শ্লোকের অনুবাদ শব্দের অর্থ সর্বে সকলে অপি আপাত দৃষ্টিতে পৃথক হলেও এতে এরা সকলেই যজ্ঞবিদ যজ্ঞ কপিত যজ্ঞ অনুষ্ঠানের ফলে নির্মল হয়। কল্মনাশ পাপ থেকে যজ্ঞ শিষ্টা এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার ফলে অমৃত ভোজনকারীরা জানতি লাভ করেন ব্রহ্ম পরম সনাতন প্রকৃতি। অনুবাদ সকলে বলবেন এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়। তারা যজ্ঞ শিষ্টাসীন অমৃত আস্বাদন করে এবং তারপর সনাতন প্রকৃতি ফিরে যান। তাৎপর্য এই শ্লোকের তাৎপর্য করেছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি। যজ্ঞ সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগযজ্ঞ, শ্রদ্ধায় যজ্ঞ অনুষ্ঠান আদি সাধারণ মানুষের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় ভোগবাসনায় হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখভোগের বাসনা পরিত্যাগ না করতে পারলে
সচ্চিদানন্দময় জীবন স্তরে উন্নত হওয়া সম্ভব নয়। এই স্তরে হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্তি সবকটি যজ্ঞের পাপপূর্ণ জীবন কলুষ থেকে মুক্ত মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনের সুখ বৈভব প্রাপ্তি হয় না, প্রাপ্তি হয় তাই নয়, তাছাড়া এই জীবনের শেষ নির্বিশেষ ব্রহ্মৈক্য লাভ অথবা ভগবত ধাম ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি। এখানে আজকে আলোচনা করা হয়েছে যজ্ঞের বিষয়। এর আগে আমি আলোচনা করেছিলাম, তখন 5টি যজ্ঞের বিষয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, মনে আছে তো? মনে আছে? কলিযুগের মানুষ তো ভুলে গেছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম 5টি যজ্ঞের বিষয়। আজকে এখানে প্রভুপাদ ব্যক্ত করেছেন এরা সকলেই তত্ত্ববিদ। তারা তত্ত্ববিদ যারা ভগবানকে নিবেদন করে খায়। এরা সকলে কি? তত্ত্ববিদ। কেন তত্ত্ববিদ? যেহেতু এই যজ্ঞের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হয় কি না? ভগবদ গীতা একটা শ্লোক আছে। কি শ্লোক আছে? যজ্ঞ শিষ্টাসীন মুচ্যতে সর্বকৈলেই ভুঞ্জতে তেতু অভম পাপম। শ্লোকটা পড়েছেন? পড়ছেন? এটা শ্লোকটা কত অধ্যায় জানো? 8ম অধ্যায়। হ্যাঁ, 8ম অধ্যায় মনে হয় সম্ভবত ধারণ। তো আমাদের যদি আমরা যজ্ঞ অবশিষ্ট বলছেন, লাস্ট বলছেন যে যজ্ঞ শিষ্ট অমৃত ভোজন, যারা এই যে ভগবানকে নিবেদন করে খায় তারা অমৃত খায়, আর যারা ভগবানকে নিবেদন করে খায় না তারা কি খায়? পাপ খায়। পাপ। কেন পাপ খায়? যেহেতু ভগবান বলছেন সবকিছুর অধিকর্তা কে? আমি। তা আমরা ভগবানকে না দিয়ে খাচ্ছি, তা আমরা তো পাপ খাবই। সাধারণ দৃষ্টান্ত আপনার বলা যায়, একটা ছেলে একটা বাবার পকেট থেকে টাকা চুরি করছে, কিন্তু সেই টাকা যদি চকলেট কিনে বাবাকে উপহার দেয়, বাবা কি খুশি হবে নাকি বেজার হবে? কোনটা? হ্যাঁ, কি করে বেজার হয়? না না, কি এর বেজার? এ তার খুশি হবে যে যায় চুরি পরে বাপ জানতে পারবে যে টাকা পাইছিস কনে। চকলেট পাইলে তো খুশি হবে নাকি? খুশি তো হবে। বাপ যদি জিজ্ঞেস করে টাকা পাইলি কনে, তোমার পকেট থেকে মারছি। ওরে ওরে হারামজাদা, যে আমার ওর জিনিস আমাকে দিছিস। এর আর বাপ কি করবে? হাসবে, বেজার হবে না। এরকম সবকিছু ভগবানের, সবকিছু ভগবান কিনা। তা আমরা দেখতে পারি একটা শিশু যখন এই জগতে আসে, সঙ্গে কিছু আসে, কিছু আসে। যদি কিছু নাই আসে তাহলে সে এই জগতে আমার করে কেন? কেন করে? আচ্ছা, জগতে যদি আমরা কিছু নাই নিয়ে আসি তাহলে আমার করি কেন? কি আমার করি কেন? আপনাদের কথা বাদ দেন, আমার রুমে যান, আমার রুমে যদি কিছু হারায়, আমি চালাচ্ছি তাহলে আমার পকেট থেকে টাকা হারাইছে। এই যে যেমন দামোদর মাসে আমার কিছু টাকা হারাই গেছে, আমি এলো করছি যে আমার টাকাটা গেল, আমি আবার কিছুক্ষণ ভাবতেছি ধরে কি আর আমার টাকা, যার টাকা সে গোবিন্দের টাকা গোবিন্দ নিয়ে নিস, দুঃখ করার কি আছে? পরে আর দুঃখই করি নেই, তারা হারাও, আজ আছে কাল নেই। ঠিক আছে, এই জন্য এখানে বলছেন যে আমরা যদি যজ্ঞ অবশিষ্ট খাই, ভগবানকে যদি আমরা নিবেদন করে খাই, তাহলে কি খাবো? অমৃত খাবো। আচ্ছা বলেন তো,
অমৃত খাওয়া ভালো না বিষ খাওয়া ভালো, কোনটা? অমৃত খাওয়া ভালো। আচ্ছা, আমরা দেখতে পারি ভাগবতমের একটা নীলা আছে। কি নীলা আছে? ভগবান কি মোহিনী রূপ ধারণ করছেন কিনা? করছেন। কাকে অমৃত দিয়েছেন? দেবতাদের। আচ্ছা, ভগবান এত সুন্দর পন্থা অসুর এবং দেবতাকে একসাথে বসাইছেন, কিন্তু অসুরকে দিলেন না কেন? কি মনে হয় আপনাদের? ভগবান কেন অসুরদের অমৃত দিলেন না, দেবতাদের কেন দিলেন? কি প্রশ্ন হয় কি না হয়? প্রশ্ন স্বাভাবিক হয়, প্রশ্ন হতে পারে নাকি? তাহলে দেবতাদের কেন দিলেন না? এটার কারণ হচ্ছে দেবতারা ভগবানের শরণাগত ছিল না, অসুররা শরণাগত ছিল না, দেবতারা ভগবানের শরণাগত ছিল কিনা? যদি অসুররা যদি শরণাগত থাকতো তারাও অমৃত পাইতো, কিন্তু তারা শরণাগত ছিল না। যখন আমরা দেখতে পারি সমুদ্র মন্থন হয়, সেই সময় ধন্বন্তরী ভগবান অমৃত কলস নিয়ে এসেছেন, বের হয়েছেন, আর বের হওয়া মাত্রই দেবতারা কি করেছেন? অমৃতের কলস ধরে দৌড়া শুরু করছে। ওরা চিন্তা করছেন যে আমি সব খাবো, আমরা সব খাবো, আর দেবতারা কি সব বাদ। এখন দেবতারা কার কাছে কান্না করছেন? ভগবানের কাছে কান্না করছেন যে ভগবান, আমরা আপনার কথা, এই যে দেবতার অসুর মিলে সমুদ্র মন্থন করলাম, দুই ভাইয়ে কষ্ট করলাম, ফল একাই ওরা খাচ্ছে, আমরা কি? ঠিক আছে। তো তখন ভগবান বলছে চিন্তা করো না, আমি থাকতে তোমাদের চিন্তা নাই তো, আমি দেখতেছি। আমরা যারা এই কলিযুগের মানুষ দেখতে পারি, যারা অসুর মনোবৃত্তি দেখবেন, এদের স্বভাবটা কি? এদের সবসময় মানে কলহটা বেশি পছন্দ, এরা নীরব জায়গাটাকে পছন্দ করে না। তো দেবতারা অসুররা কলস নিয়েছে বটে, কিন্তু কে আগে খাবে এই নিয়ে কলহ করতেছে, দ্বন্দ্ব করতেছে। ঠিক আছে, অমৃতের কলস নিয়েছে, কিন্তু খাবে কে সেটাই প্রশ্ন। একজন আরেকজনকে বলতেছে, এ তুই খাবি না আমি খাবো, তুই খাবি না আমি খাবো। একে অপরের প্রতি কি মানে কেউ খেতে পারবে না। এরকম করলে কেউ খেতে পারবে? খেতে পারবে না। তো ভগবান সেখানে দেন কি হলেন? সোজা একদম সুন্দর রমণী রূপ ধারণ করে প্রবেশ করলেন। আর যারা অসুর স্বভাব, তারা সামান্য জগৎ রূপ দেখলেই তো মোহিত হয়ে যায়। যেমন এই পৃথিবীতে কিছু কিছু ব্যক্তি আছে, মাতাজি পিতাজি উভয় দেখবেন, এমন কিছু ব্যক্তি আছে এত সুন্দর দেখতে, মনে হচ্ছে যে স্বর্গের থেকে আসছে। কি মনে হয় কিনা? এরা কিন্তু পূর্বজন্মে অনেক সুকৃতিবান। এই যারা এই জগতে এত সুন্দর রূপ পায়, এরা কিন্তু এই জগতের কেউ সাধারণ না, এরা অনেক আগের জন্মে পূর্বজন্মের অনেক সুকৃতিবান ছিলেন। কেন ছিলেন? যেহেতু তারা কঠোর তপস্যা করেছেন। আমরা এর আগে একটা শ্লোক পড়ছি ভগবদ গীতায়। কি শ্লোক? যে যারা ভগবত ভক্তিতে পথভ্রমণ হয়, মানে পথভ্রষ্ট হয়, তারা কোন ঘরে জন্মগ্রহণ করে? নয় বড় লোকের ঘরে, আর নয় বণিকের ঘরে, না ব্রাহ্মণের ঘরে। ঠিক আছে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, নয় বণিকের ঘরে, অত বড় লোকের ঘরে জন্মগ্রহণ করবে। তা আমরা দেখতে পারি এই জগতের বড় লোকের অনেক সন্তানরা অনেক রূপবতী হয়, কিন্তু এরা কিন্তু সাধারণ কেউ না। এরা পূর্বজন্মের অনেক স্বীকৃতি পাওয়ার ফলে তারা এই জীবনে এত সুন্দর রূপ পায়, এত সুন্দর কি পায়? ঐশ্বর্যের শালীর ঘরে জন্মগ্রহণ করে। কিন্তু যখন এই পুণ্যটাকে যখন সে ক্ষয় করে, তখন সে আবার পুনরায় কি করে? আবার সেই রাস্তায় জন্মগ্রহণ করে। এটা কিন্তু এই জগতের প্রাপ্য। এরকম না যে ওই জগতে যে সেটা পাচ্ছে। আমরা একটা শ্লোক পড়ছি ভগবদ গীতায়। কি শ্লোক আছে? জাতস্যহি দুর্বম জন্ম মৃতস্য চ দুর্বম জন্ম তস্মদ অপরিহার্য। শ্লোক আছে তো, বলছে যার জন্ম হয়েছে
তার মৃত্যু অবশ্যই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই। তো তাদের এই জগতেই জন্ম হবে, এই জগতে আবার মৃত্যু হবে, কিন্তু বিচার কোথায় হবে? বিচার হবে আমাদের কর্মফলে। এই যেমন আমি বললাম, বণিকের ঘরে জন্মগ্রহণ মানে বড় লোকের ঘরে যারা জন্মগ্রহণ করেছে এরা সাধারণত না, এরা পূর্বজন্ম অনেক সুকৃতি করেছে বলে আজকে বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেছে। আর যারা ওই বড় লোকের ঘরে থেকে জন্মগ্রহণ করে সেই সুকৃতিটাকে শেষ করেছে, তারা কি করেছে? এই রাস্তায় জন্মগ্রহণ করতেছে। ঠিক আছে, বোঝা গেল? এখানে বলছেন যে আমাদের যোগ্য শিষ্টাসীন, যারা যোগ্য ভগবানকে নিবেদন করে খায়, তারা সবসময় কি করে? অমৃত খায়। তা আমাদের দেবতারা কি করেছেন? অমৃত নিয়ে মারামারি করেছে, কিন্তু দেবতারা অমৃত খেতে পারেনি। খেয়েছেন কারা? না, দেবতারা অমৃত খেয়েছেন, অসুররা অমৃত খেতে পারেনি। কে খেয়েছেন? অসুররা খেতে পারেনি, বাট দেবতারা খেতে পেরেছে। কেন? যেহেতু তারা ভগবানের শরণাগতি ছিল। কার শরণাগতি ছিল? ভগবানের শরণ। যে কোনো বিষয়, যে কোনো কিছু হলেই সোজা ভগবানের কাছে যায়, হে ভগবান, আপনি ছাড়া আমাদের কেউ নেই। দেবতাদের অনেক কার্যকলাপ খারাপও ছিল, এরকম না যে খারাপ নাই, খারাপও ছিল, বাট যে কোনো বিষয় হলো তারা শরণাগত ছিল। যদি তারা খারাপও কর্ম করো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা সবসময় কার শরণাগত ছিল? ভগবানের শরণাগত ছিল। তা আমরা এই জগতে দেখি, এই জগতে মানুষ অনেক খারাপ থাকতে পারি, আমরা সবাই খারাপ। আমরা সবাই খারাপ কিনা? আমাদের কি আমাদের গুণও আছে, আমাদের কি দোষও আছে কিনা? আচ্ছা, আমাদের দোষ আর গুণ দেখি ভগবান সৃষ্টি করছেন না? তাহলে ভগবান আমাদের গুণটাকে গ্রহণ করেন, ভগবান কেন আমাদের দোষটা নেন না? কি বলেন? ভগবান তো আমাদের সৃষ্টি করছেন, তাহলে তিনি কেন আমাদের গুণটাকে দেখেন? তাহলে তিনি কেন আমাদের দোষটা দেখেন না? এজন্যই দেখেন না, ভগবান জানেন এদেরকে আমি সৃষ্টি করেছি, এদের আমি দোষ কি দেখবো? এরা তো এমনি দোষী, এদেরকে কি দোষ দেখবো? তাই ভগবান কি করেন? আমাদের সবসময় গুণটা দর্শন করেন। আমরা যদি কেউ ভগবানকে গালিগালাজ করি, তাও ভগবান বলছে ও আমার নাম করতেছে, এতে তো আমার বড় প্রাপ্ত। কিন্তু আমাকে গালিগালাজ করলে কি হবে? আমি আগে কাটতে যাবো, তারপরে কি তার সাথে ঝগড়া করব, তারপরে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবো। তাহলে বোঝা গেল? ক্লিয়ার? এই জন্য দেবতারা ভগবানের শরণাগত ছিল বলে তারা অমৃত পেয়েছে, আর অসুররা যেহেতু তারা ভগবানের শরণাগত ছিল না, তাই তারা অমৃত খেতে পারেনি। যে অমৃত খেতে গেছেন, ভগবান সুদর্শন দিয়ে তার গলা কেটে দিয়েছেন। কার গলা কাটছেন? অসুরের গলা কাটছেন। এই যে আমরা চন্দ্র এবং সূর্যগ্রহণ কেন হয়? দুই অসুরের দেবতাদের মাঝখানে, চন্দ্র এবং সূর্যের মাঝখানে কে ছিলেন? রাহু বসেছিলেন। ওরা বুঝতে পারে নাই, এজন্য বুঝতে পারে নাই যেহেতু ভগবানের মোহিনী রূপ থেকে তারাও মোহিত হয়ে গেছে, দেবতারাও মোহিত হয়ে গেছে। বলছে কে এত সুন্দর রূপের মধ্যে আইলো কোথায়? আমরা তো স্বর্গে থাকি, স্বর্গে তো অপ্সরা, মেনকা এর থেকেও বেশি রূপবতী। ঠিক আছে, এই রূপ দেখে তারা ভুলে গেছে যে তাদের পাশে একজন অসুর বসে গেছে। আর যখন এই অমৃত খেতে যাচ্ছে, তখন এই ভগবান বলছে ভগবান এর তো কি অসুর, আর ভগবান সেই রূপ পরিত্যাগ করে তার সুদর্শন চক্র দিকে করছেন, অসুরের মাথা ছিন্ন করে দিয়েছে। ঠিক আছে, এই যে মাথা ছিন্ন করলে এখন যেটুকু অমৃত গলাব্দি ছিল, গলাব্দি তার মস্তক অব্দি বেঁচে আছে, বাকি বডিটা মরে গেছে। এই যে দেখবেন যখন চন্দ্রগ্রহণ হয় তখন অর্ধেক কিন্তু চন্দ্র কি হয়? ঢেকে যায়। আবার সূর্য যখন হয় সেম একই অর্ধেক। কেন হয়? যেহেতু তারা জেনে শুনে এই দেবতাকে খেয়ে, মানে অসুরকে খেতে দিয়েছেন, তাই তাদের এই ফলটা ভোগ করতে হচ্ছে এখনো। ঠিক আছে, এখানে বলছেন অমৃত তারাই খেতে পারে যারা ভগবানের শরণাগত। তো ভগবানের শরণাগত কি? আমরা ভগবানের শরণাগত কিভাবে হব? ভগবান কি বলছেন? আমাকে যা কিছু খাও, যা তুমি হোম করো, যা তুমি দান করো, যা তুমি কি যজ্ঞ করো, যা তুমি তপ করো, সবকিছু কি আমাকে দাও। এটাই তো শরণাগত। ভগবান কি আপনার সবকিছু খাবে?
খাবে? খাবে না। ভগবান আরো রিটার্ন দেবে। কি রিটার্ন দেবে? ভগবান আরো আপনাকে প্রেম রিটার্ন দেবে। আপনি এই অন্ন, সবজি, ডাল আর যা আছে ভগবানের চরণে দেন, ভগবান আপনার সেটা কি ভক্তিটা গ্রহণ করবে, আর বাকিটা সব আপনাকে রিটার্ন দেবে। এবং রিটার্ন শুধু একটা দেবে না, তার সাথে কি দেবেন? ভগবানের কৃপা দেবেন, ভগবানের আশীর্বাদ দেবেন, ভগবানের কি তাকে পাওয়ারফুল ব্রেন স্মৃতি প্রদান করবেন। তারপরে কি তাকে একটা সুন্দর একটা দেহ প্রদান করবেন ভবিষ্যতে। এমনকি অন্তিম সময় ভগবান তাকে কি করবেন? বুদ্ধি প্রদান করবেন। কি বুদ্ধি? তেষাম সতত যুগনাম ভজতাম পৃথিবীরূপম। ঠিক আছে, বুদ্ধি প্রদান করে কি বলবেন? লাস্টে ভগবান তাকে অন্তিম কালে এসে কি করবেন? নারায়ণ রূপে এসে তাকে দর্শন দেবেন। লজ আছে ভগবানের সেবায়? কোনো লজ নাই। জয় গণিতায় কি, জয় রাধা মাধব কি, জয় শিল প্রভাত কি। এই জন্য এখানে বলছেন যে ভগবানের কোনো কিছুই যদি আমরা করি তাতে আমাদের কোনো লস নাই। এখানে বলছে, লাস্টে কথা বলছেন দেখেন, সনাতন প্রকৃতি ফিরে যাবে। আমরা কি সনাতন? সনাতন কি না? ভগবদ গীতা একটা শ্লোক আছে। কি শ্লোক আছে? মামৈ বংশ জীবলোক জীবভূত সনাতন। এই যে এই জগতে যা কিছু জীব সমূহ সব আমার কি অংশ, আর এরা সবাই কি আমার সনাতন অংশ। এরা কি করবে? আবার পুনরায় আমার ধামে প্রত্যাবর্তন করবে। ভগবান এখানে কত সুন্দর কথা বলছেন। এক কথায়, যদি কেউ অমৃত খায় তাহলে তার মৃত্যু নাই। আছে? নাই। দেবতাদের কোনো মৃত্যু আছে? কিন্তু দেবতারা স্বর্গ থেকে অধিক অধিক পালায়, এদের মৃত্যু আছে? মৃত্যু নাই। কেন মৃত্যু নাই? যেহেতু তারা অমৃত গ্রহণ করেছে। ঠিক আছে, তাই তাদের মৃত্যু নাই। আমরা সেরকম যদি ভগবানের দেওয়া অমৃত আস্বাদন করতে পারি, আমাদেরও মৃত্যু নাই। অর্জুনকে ভগবান বলছেন না, কি বলছেন? হে কুন্তি পুত্র, তুমি দিব্য কণ্ঠে ঘোষণা করো, নামে ভক্ত প্রণশতি। বলছেন কেন এই শ্লোকটা গীতা? বলছেন যে তুমি দিব্য কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্তের কখনো বিনাশ নাই। কেন বিনাশ নাই? যেহেতু সে অমৃত খায়। অমৃত মানে কি? প্রসাদ। কৃপা। কৃপা মানে কি? ভগবানের ভক্তি। একটা একটা ধারার সাথে একটা যুক্ত আছে। তা আমাদের মনে রাখতে হবে, ভগবানের যদি কৃপা লাভ করতে হয়, ভগবানের যদি প্রসাদ খাই, তাহলে আমাদের কোনো কিছুর অভাব নাই। ভগবান আপনাকে যা আছে সব রক্ষা করবেন, আর যা নাই ভগবান আপনাকে দেবেন। আরো কি দেবেন? আপনার মনোবাসনা, বাড়ি গাড়ি সেটাও দিয়ে দেবেন। কি আছে কিনা সব দিয়ে দেবেন। ধ্রুব মহারাজ চিন্তা করছিলেন, ধ্রুব মহারাজের কাহিনীতে আমরা সকালবেলা আলোচনা শুনছিলাম। কি ধ্রুব মহারাজ চিন্তা কি? তার বাপের কোলে বসতে চেয়েছেন, বাট সে বসতে পারেনি। আর তার চিন্তা কি দেখেন, সে চিন্তা করছে যে আমার পিতামহ ব্রহ্মা থেকে আমি বড় পদ লাভ করব। তার চিন্তা চেতনাটা কি? এমনি হয়েছে চিন্তা চেতনা? এজন্য হয়েছে যেহেতু তার মা কি তাকে আদেশ দিয়েছেন, কোথায় যাও, বনে গিয়ে তপস্যা করো। বনে গিয়েছেন, তপস্যা করেছেন। 6 মাসে ভগবানকে দর্শন করার মাত্রই একদম 36,000 বছর পৃথিবী শাসন করেছেন। এমনকি লাস্ট পর্যন্ত ভগবান তাকে একটা নিজস্ব একটা লোক দিয়েছেন, যেটা ব্রহ্মালোকও কল্পনা করতে পারে না। সেটা কি? ধ্রুবলোক পেয়েছেন। কারণ ভগবান তার ভক্তের যে মনোবাসনা সেটা কখনো তিনি অপূর্ণ রাখেন না। ব্রজগোপিকারা কি চেয়েছিলেন? ব্রজগোপিকারা চিন্তা করেছিলেন যে কৃষ্ণ যদি আমাদের পতি হয়, তাহলে তো আমাদের কি যত প্রেম আছে তাকে নিবেদন করতাম। ভগবান সেটা পূরণ করেছেন কিনা? কিভাবে? ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মাকে মোহিত করে নবলক্ষ গাভী ব্রহ্মা চুরি করেছেন। আর সেই সুবাদে ভগবান কি করেছেন? সবার গৃহে চলেছে। গেছেন কিনা? কেন গেছেন? ভগবান তার ভক্তের মনোবাসনা পূরণ করেন।
এখানে বলছেন যজ্ঞ সম্পর্কিত পূর্বক বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ আছে। এর আগে আমরা আলোচনা করেছিলাম কয়টা যজ্ঞের আলোচনা, 5টা যজ্ঞের আলোচনা করেছিলাম। দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ, তপময় যজ্ঞ, শ্রদ্ধায় যজ্ঞ। এই যজ্ঞগুলোর মাধ্যমে কি হয়? আমরা দ্রব্যময় যজ্ঞের কাহিনী জানি তো, বলছিলাম কি একজন যদি কেউ মেডিকেল তৈরি করে দেয় এটা হচ্ছে দ্রব্য। একজন যদি কেউ মেডিকেল তৈরি করে দেয়, কি মেডিকেল? একটা হাসপাতাল তৈরি করে দিল, যে পুণ্য পাবে সেটা একটা যজ্ঞ। কেউ আছে কি তপময় যজ্ঞ, অনেক তপস্যা করে, যেমন এই যে মঠ মন্দিরে তপস্যা, গৃহের মধ্যে তপস্যা, এটা একটা যজ্ঞ। এই যে শ্রদ্ধায় যজ্ঞ, এটা একটা যজ্ঞ। যেমন আজকে আমি একটু আগে লাল গোবিন্দ পাঠ শুনে এলাম, উনি বলতেছেন এই যে মহাভারতে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটাও একটা যজ্ঞ। কেন? আপনারা তো আজকে প্রথম শুনতেছেন, কল্পনা করতে পারেন যে এটা কিভাবে যজ্ঞ হতে পারে। যেহেতু সেটা এজন্য যোগ্য, যেহেতু সেটা ধর্ম অনুসারে যুদ্ধ হয়েছে। কি অনুসারে যুদ্ধ হয়েছেন? ধর্ম অনুসারে যুদ্ধ হয়েছেন, সেজন্য সেটা যোগ্য। কেন যোগ্য? দেখেন, অর্জুন আর কৌরপক্ষ এবং পাণ্ডবপক্ষ যুদ্ধ কিন্তু সারাদিন করতেন, আর সন্ধ্যাবেলা হলে কিন্তু তারা মিলিত হতেন, একই শিবিরে বাস করতেন কিনা? আর আমরা কি করতাম? আমরা হলে কি করতাম? ও তো ধারে তো 100 কিলো দূরে থাকতাম। আমার মনের কথা বলা যাবে না, কি বলছে সে, ঠিক আছে? এখন এমনকি এরা একে অপরকে জিজ্ঞাসা করতো যে ভাই তোমার শরীরটা কেমন আছে, ক্লান্ত হয়েছে কিনা, তোমার কি শরীর ব্যথা করছে, আমি মেসেজ করে দেবো। ওরা একে অপরের সেবাও করতেন। এই জন্য এটাকে বলা হয়েছে কি ধর্মযুদ্ধ বলা হয়েছে। ধর্মযুদ্ধটা কি একটা যজ্ঞের রূপান্তরিত হয়েছে। দেখেন সেখানে কত লক্ষ অসুর মারা গেছেন কিনা? কত লক্ষ অসুর মারা গেছেন। ভগবান এক যুদ্ধে এক জায়গায় বসে কত লক্ষ অসুরকে বিনাশ করেছেন। কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে। এই জন্য সবকিছু যদি আমরা ভগবান সেবায় উৎসর্গ করি সেটা যোগ্য। আপনি যা কিছু খাচ্ছেন, একটু আগে বলছি যা কিছু খাচ্ছেন, কি খাচ্ছেন? আপনি জানেন আপনি কি খান। যারা ভক্ত তারা প্রসাদ খাবে, যারা ভক্ত না তারা কি খাবে? আপনারাই বোঝেন আপনারা কি খাবেন। যারা ভক্ত তারা কি করে? সবসময় যজ্ঞ খায়। কেন যজ্ঞ খায়? যেহেতু সবসময় অন্ন সবজি যা কিছু তো সবকে ভগবানকে নিবেদন করতেছে। এমনকি যদি সে চিন্তা চেতনা থাকে, কি চিন্তা চেতনা? যে না আমি যা কিছু রান্না করতেছি ভগবানের, আবার যদি এই চিন্তা চেতনা উল্টা হয় সেটা কি হবে? তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমরা ভাগবতম এরম যখন আমরা কৃষ্ণের নীলে আমরা দেখতে পারবো, দ্বারকায় ভগবান শেষ প্রান্ত চলে যাবে, সেই সময় একটা টিকটিকির কাহিনী বলেছিলেন তার নাতিকে ভগবান কৃষ্ণ। তো ভগবানের নাতি, কৃষ্ণের নাতি, বোঝেন তো, কৃষ্ণের নাতিরা ক্রিকেট বল খেলতে গেছে। তো কোন ক্রমে সেই ক্রিকেট বলটা মানে একটা কুয়ার মধ্যে পড়ে গেছে। সেই কুয়ায় বিশাল বড় একটা টিকটিকি বাস করতেছেন। ভগবান যখন এই টিকটিকিটা এরকম হা করতে গেছেন তখন প্রশ্ন করেছেন সেই কৃষ্ণের নাতিরা, বলছে দাদু ভাই এই টিকটিকিটা কেন কুয়ার মধ্যে পড়ে আছে? বলছে এই জন্য পড়ে আছে, এই আগের জন্মে কি করেছে আমি তোমাদের হিস্ট্রিটা বলতেছি। কি এই এক সময় আগের জন্মে এক রাজা ছিলেন, ধর্মপরায়ণ রাজা ছিলেন, কিন্তু সে ভগবানকে একটা বস্তু না দিয়ে সে গ্রহণ করেছেন, যার কারণে তাকে টিকটিকি হতে হয়েছে। কি বস্তু? একজন ব্যক্তি তাকে এটা নিবেদন করতে বলেছেন, ঠিক আছে? একজন ব্যক্তি তাকে নিবেদন করতে বলছেন, যেটা আপনি ভগবানের কাছে নিবেদন করুন, আপনি ভগবানকে নিবেদন করুন। সেই ব্যক্তিটা কি করে ভগবানকে নিবেদন না করে সেটা স্বয়ংের সঙ্গে তার পছন্দ হয়ে গেছে, খেয়ে ফেলেছে, আর সেই কর্মফল ভোগ করার জন্য তাকে এই জন্য টিকটিকি হতে হয়েছে। বোঝা গেল? এটা যেমন ফল আছে ভালো, তার বিপরীত কিন্তু কঠিন আছে, ঠিক আছে? এই জন্য তখন তা ভগবান কৃষ্ণ তার নাতিকে বলছেন, দেখো এ ওই কর্মফলে এখন টিকটিকি হয়েছেন, আর আজকে এখন উদ্ধার হবেন তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদ কি? এই যে
তোমাদের কারণে আমি এখানে আসছি, আর এখন আমি তাকে উদ্ধার করব। আর ভগবান তাকে কিভাবে একটা কুশ আসনের কাঠি দিয়ে তাকে আঘাত করেছেন, সেখান থেকে সে চতুর্ভুজ রূপ ধারণ করেছে, সেই টিকটিকি। আর সেই চতুর্ভুজ রূপ ধারণ করে সোজা একদম বৈকুণ্ঠ ধামে চলে গেছে। বোঝা গেল যে ভগবত সেবা যেরকম ভালো ফল আছে, তারও কিন্তু বিপরীত ফলও আছে। এই জন্য আমাদের সাবধানে সেবা করা উচিত। এই যে আমরা দেখতে পারি মহাপ্রভুর শিক্ষাষ্টকমে সেখানে সেবা অপরাধের কথা বর্ণনা করা আছে, আছে কিনা? কেন বর্ণনা করা আছেন? সেবা অপরাধ গুলোকে আমাদের কনভার্ট করতে হবে। আমাদের যে অপরাধ আছে, এই অপরাধটা যদি ধরে রাখি তাহলে সমস্যা আছে। এই জন্য সেবা অপরাধ থেকে আমাদের কি করতে হবে? কনভার্ট করতে হবে। এখানে এই জন্য বলছেন আমাদের সবকিছু যোগ্যের উপরে গ্রহণ করতে হবে। আপনি সবকিছুই করবেন কিনা? ভগবান একটু এর আগের শ্লোকে আলোচনা করছেন যে জীবের কর্ম তো করতে হবে, কর্ম না করে সে থাকতে পারবে না, কর্ম করতে হবে। কিন্তু সেই ফলটা যদি সে ভগবানকে নিবেদন করে, তাহলে সেই ফলে তার কি হবে? একসাথে অনেক কিছু হবে। পূর্ণ হবে, তারপরে কি ভক্তি হবে, তারপরে কি কৃপা হবে, তারপরে কি ভগবত ধামে। ত্যাগ কর্মের মাধ্যমে ভগবান আপনাকে নিতে চাচ্ছে। যেমন আজকে একজন আমাকে আলোচনা পরিপ্রেক্ষিতে সে বলতেছে কর্মই ধর্ম। ঠিক আছে, তা আমি বললাম আপনি কোন ধর্ম বোঝাতে চাচ্ছেন আমাকে বলেন তো। বলছে আমি যা কিছু করতেছি এটা কর্ম, আর এটাই ধর্ম। আগে গেছে আপনি কোথায় পেলেন? ভগবত গীতা একটা শ্লোক আছে। কি শ্লোক আছে? শ্লোকটা বলতেছেন তেসাম শতজন কি যেন না, শ্লোকটা বলছেন জাং জাং বাপরে, কিরকম একটা শ্লোক আছে। বলছে এই শ্লোকটা এখানে লেখা আছে। আগে গেছে শ্লোকটা ভালো করে বোঝেন, বুঝে তারপরে কথা বললেন। শ্লোকটা কি বলছেন? শ্লোকটা না বুঝে কথা বললে তো হবে না, কথাটা বোঝেন। কোন কর্মটা ধর্ম? যে কর্মটা ভগবান সেবায় সম্পূর্ণ উৎসর্গ করা হয় সেটাই ধর্ম। আপনি আপনার ইন্দ্র তৃপ্তি করবেন, সেটা কি করে ধর্ম হতে পারে? প্রভু কেডা আবার কোন ধরনের কথা? ইন্দ্র তৃপ্তি কি? হ্যাঁ ইন্দ্র তৃপ্তি তো, আপনি তো কোনো কিছু ভগবানকে দিচ্ছেন না। আচ্ছা আপনি বলেন টাকা পয়সা ইনকাম করে যা কিছু বাজার ঘাট করতেছেন সবাই তো নিজে খাচ্ছেন, ভগবান কি কোনোদিন দিচ্ছেন? না। তাহলে আপনি কি করে বুঝলেন যে এই কর্ম থেকে আপনি মুক্ত পাবেন? আপনাকে কর্মফলে যদি মুক্ত দেওয়া হয় তাহলে আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে আপনি কি করে মুক্ত হবেন? এই জন্য বলছেন যোগ্য শিষ্যসীন, যজ্ঞের অবশিষ্ট আমাদের আহার করা উচিত প্রত্যেক দিন। যজ্ঞের অবশিষ্ট আহার করলে কি হবে? বলছে আহার সিদ্ধি, মন শুদ্ধ, তারপর কি বুদ্ধি শুদ্ধ, আর বুদ্ধি শুদ্ধ আত্মা শুদ্ধ। একটা শ্লোক আছে তো, ভগবান বলছেন নাকি তুমি যদি আহার শুদ্ধ থাকে আমার মন শুদ্ধ থাকবে, আর যদি মন শুদ্ধ হয় আমার বুদ্ধিটাও শুদ্ধ হয়ে যাবে। আর যখন বুদ্ধি শুদ্ধ হবে তখন কি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। বুদ্ধি শুদ্ধ হয়ে গেলে একদম ঝামেলা একদম বিনাশ হয়ে যাবে। কি বিনাশ হবেন? এই জগতে আর দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই আসে না। ভগবানের এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছিলাম যে তিনজন ব্যক্তি সুখ পেতে পারে, যে আমিত্ব আমার অহংকার থেকে মুক্ত হওয়ার এই মনোভাব যে যার আছে সে মুক্তি পেতে পারে, আর যার অহংকার নাই সে মুক্ত হতে পারে। আর যার কি মমত্ববোধ শূন্য, মমত্ববোধ বুঝেন তো, মায়া, যার মায়া নাই সে মুক্ত হতে পারে। কেন? যেহেতু ভগবান ওই শ্লোকে বলছেন যে সেই ব্যক্তি নিরহংকার হবে, আর যখন নিরহংকার হবে তখন কি সবাইকে সে বাসবে কিনা? আমরা কিন্তু অহংকারের জন্য আমরা একে অপরকে দেখতে পারি না। দেখবেন কোনো ব্যক্তি যদি অহংকার না থাকে তাহলে সে সবার সাথে কথা বলবে, শত্রু মিত্র যা আছে সবার সাথে কথা বলবেন। কেন কথা বলবেন? ভগবত গীতা একটা শ্লোক আছে। কি শ্লোক আছে? ব্রাহ্মণ গাভী হচ্ছে সমদর্শী পণ্ডিতা। শ্লোকটা পড়েছেন? নবম অধ্যায়। যে সেই ব্যক্তি ব্রাহ্মণ, চন্ডাল, গাভী, হস্তি, পিপিলিকা সবার মধ্যে সমদর্শন করবেন। কি সমদর্শন? সবার মধ্যে তো আত্মা আছে। একটা হাতির মধ্যে যেটুক, একটা পিপিলিকার মধ্যে সেটুক,
একটা মানুষের মধ্যে যেটুক, একটা কি মশার মধ্যে সেটুক। আত্মা কিন্তু একই, বাট কি আলাদা, কি আলাদা, দেহগত পার্থক্য আলাদা। এই জন্য ওই শ্লোকে বলছেন যে সমদর্শন তখনই আসবে যখন সে অহংকার মুক্ত হবে। এখন প্রশ্ন হতে পারে, অহংকার কি করে মুক্ত হওয়া যায়? ঠিক আছে, অহংকার মুক্ত হতে গেলে আমাদের উপর দিকে তাকে হাঁটা যাবে না, নিচের দিকে তাকে হাঁটতে হবে। আপনি মাথা নষ্ট করে হাঁটবেন, দেখবেন কোনো কিছু দর্শন হবে না জগতে। ঠিক আছে, কারণ কি আমাদের শিক্ষা, বুদ্ধিমান ব্যক্তি কি শিক্ষা নেবেন? আপনি মাটিকে দর্শন করলে আপনার উপলব্ধি হবে, কি উপলব্ধি হবে? যে মাটি কত মানুষের তাকে কত অত্যাচার করে, মাটিকে এর উপরে কত নাচে, কত পায়খানা প্রসাদ থেকে যাবতীয় নোংরা কাজ করে। কিন্তু মাটি কখনো বলে তুমি আমার উপরে এত অত্যাচার করতেছো কেন? কে মাটি বলে? এজন্য কেউ যদি মাটির দিকে তাকিয়ে হাঁটে আর এবং সে যদি সেটা থেকে জ্ঞান গ্রহণ করে, তাহলে তার ভিতরে অহংকার আসবে না। কেন আসবে না? এজন্যই আসবে না, যেহেতু সে চিন্তা করবে যে মাটি যদি এত কষ্ট সহ্য করতে পারে, আমি তো সেই তুলনায় কিছু না। আমার দেহটা কি মাটি দিয়ে তৈরি, বাট আমার দেহটা কি এত বড় হতে পারে, কিন্তু আমার দেহটা তো মাটির সাথেই যাবে। তখন তার এরকম মনোবৃত্তি আসবে, আর যখন মনোবৃত্তি আসবে তখন তার কোনো অহংকার থাকবে না। আর যখন অহংকার থাকবে না, তার শত্রু মিত্র থাকবে না। আমাদের অহংকার আসে কি করে? এই যে একটা শ্লোক আছে, কি শ্লোক আছে? শত্রু ভাব কখন আসে? যখন যার মন কি হয়, বিচলিত হয়। একটা শ্লোক আছে, যার যখন মন বিচলিত হয় তখন তার শত্রু দর্শন হয়। আমার সবার মন কি বিচলিত, এই জন্য সবাইকে সবাই শত্রু দর্শন করি কি না? যখন মন শুদ্ধ থাকে তখন সবাইকে কি মনে হয়? এই যে যেমন উদাহরণ আছে, যেমন যারা নতুন ভক্তি জীবনে আসে, মন্দিরের ক্ষেত্রে বলি, যারা যখন নতুন ব্রহ্মচারী আসে তখন দেখবেন সে সবাইকে প্রভু দর্শন করবে। কিছুদিন পর যাইতে যেতে কি করবে? ও দর্শনটা কি চলে আসবে, বলছে ও প্রভু আমি প্রভু, এদের কি এর প্রভু সম্মান রাখো। ঠিক আছে, তারপরে কিছুদিন পর কি হবে? কি এর ও যা আমিও তাই, ওকে কিসের সম্মান দেওয়ার দরকার আছে? ও তো আমার থেকে একটু আগে আইছে। আর তখন কি আছে? তখন তার দর্শনটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? যেহেতু তার মনের যে পুরনো যেগুলো আছে সেগুলো বের হয়ে আসতেছে। এই যে আমার যারা ভক্তি জীবনে আসে, এদের দেখবেন প্রথম ভালো লাগে, ঠিক আছে, নতুন নতুন যারা ভক্তি জীবনে আসবে দেখবেন সব ভালো লাগবে। আবার কিছুদিন পর ভক্তি জীবন যাদের করতে করতে একসময় কি হয়, ভক্তিটা যখন তিক্ত হয়ে যায় তখন কি হয়? কোনো কিছু ভালো লাগে না, তখন সবকিছু আস্তে আস্তে ছাড়িয়ে চেষ্টা করে, কিন্তু কোনো কারণবশত ছাড়তে পারে না। ঠিক আছে, আর যখন ছাড়তে পারে না তখন চিন্তা করে যে কোন দিকে যাই, কোন দিকে যাই, মানে দুই দিক সে টলমল করে। একটা গান আছে নাকি, কমল জল জল জীবন টলমল, তখন জীবন টলমল করে কোন দিকে যাব। তখন সে কি করে? লাস্টে যখন উপায় না পায় তখন করে কি, ভজহু হরিপদ নীতির, এখন ভজনা ছাড়া উপায় নাই। তখন সে সকল সে পূর্ণাঙ্গ ভগবানের শরণাগতি হবে, তখন ভগবান তাকে সোজা পথ দেখিয়ে দিবে যে বাঁচা ধান এভাবে চলো, এভাবে ভক্তি করো, তাহলে ভগবান তখন তাকে সোজা পথ দেখা দেবে। যেমন ধ্রুব মহারাজ, কি ধ্রুব মহারাজ গৃহ ত্যাগ করে বনে গেছেন, আর কি করছেন? পথকে দেখাইছেন। পথ তাকে দেখিয়েছেন তার গুরুকে নারদ মুনি। নারদ মুনি এসে তাকে বলছেন, কেউ কত প্রলোভন দেখিয়েছেন কিনা? হ্যাঁ, তুমি ছোট বালক, এখন তোমার খেলার বয়স, এখন তোমার কি খেলার রস আস্বাদন করা উচিত। ঠিক আছে, এই রস আস্বাদন করো, তারপরে কি, তারপরে তপস্যা করতে আইসো। কোন সময়? বৃদ্ধকালে তপস্যা করতে আইসো। আমাদের যেমন সনাতন ধর্মের ব্যক্তিরা বলে বৃদ্ধকালে তপস্যা করতে আইসো, ইয়ংকালে তপস্যা না, সময় নেই। ধ্রুব মহারাজকে নারায়ণ মুনি বলছে এখন না, বৃদ্ধকালে আইসো। ঠিক আছে, ধ্রুব মহারাজ বলছে না না, আমি তপস্যা করে আমি ভগবান আমার বাপের থেকে আমি বড় রাজ্য লাভ করবো। তার কি দৃঢ় প্রতিজ্ঞা ছিল। ঠিক আছে, এরকম ভক্তিটাও সেরকম। আর যোগ্য শিষ্য অবশ্য অমৃত,
অমৃত দেবতারা এই জন্যই খেয়েছেন যেহেতু তারা ভগবানের শরণাগত ছিলেন এবং ভক্ত ছিলেন। এই জন্য আমরা যদি ভগবানের ভক্ত হই, ভগবান আমাদের কি করবেন? অমৃত দেবেন। কি? মৃত্যুর সময় সেই অমৃত আমরা আস্বাদন করতে পারবো। মৃত্যুর সময় ভগবান আমাদেরকে কি করবেন? তার বাহন পাঠিয়ে দেবেন। কি বাহন? যাও, তার সারথীকে পাঠিয়ে দেবেন, রথ পাঠিয়ে দেবেন সুন্দর। এখন হয়তো কষ্টে আছি, দুঃখে আছি, জগতের সবাই দুঃখে আছে, জগতের সবাই কষ্টে আছে। ভক্তি জীবনও করলেও কষ্ট, না করলেও কষ্ট, নাকি? তো বলছে করে কষ্ট করি, না করে কষ্ট করার দরকার কি? করলে তো কষ্ট, না করলেও কষ্ট, কষ্ট তো। তা আমাদের করা উচিত। করলে কি হবে? সে কষ্ট থেকে ভগবান আমাদের চিরতরে মুক্তি দেবে। সোজা আমাদের আত্মাকে ওইখানে বলছেন, সেই সনাতন আত্মা প্রকৃতি ফিরে যান। প্রকৃতি কোথায়? ভগবানের নিত্যধাম আছে প্রকৃতি। মামেই বংশ জীবলোক জীবভূত সনাতন। এই যে সনাতন আত্মা, আমাদের ভিতরে সনাতন আত্মা আছে, সে আত্মা কি করবে? সোজা শুধু ভগবানের কাছে ফিরে যাবে। এটাই তো আমাদের চাওয়া, আর এটাই তো আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য হওয়া উচিত। যদি এরকম মনুষ্য জীবনের লক্ষ্য হয়, তাহলে কি করতে পারবো? আমরা ভগবানকে ভজনা করবো। আর যদি মনুষ্য জীবনের লক্ষ্য উল্টা পাল্টা হয়, তাহলে কি উল্টা পাশে দৌড়াবো, মদ গাঁজা খাবো, হিরোইন খাবো, জগতের রং তামাশা দেখবো। তারপরে কি লাস্টে বৃদ্ধকালে এসে চিন্তা করবো হরি ভজন করবো, তখন তার হরি ভজন হইবে না। একটা গান আছে না ভক্তিপুরের ঠাকুর মহাশয়, কি গান যেন? গানটা কি? যৌবন কালে কি যেন একটা ভজন আছে, কি যেন? ঠিক আছে, ভজন বলা আছেন, যৌবন কাল গেল মোর হাসিতে খেলিতে, না না, বাল্যকাল গেল মোর হাসিতে খেলিতে, যৌবন কাল গেল মোর রসে, আর বৃদ্ধকাল সব কি হবে? ভাবতে ভাবতে দিন শেষ। তো আমাদের ভগবান এত সুন্দর একটা দিয়েছেন, বডি দিয়েছেন, আমাদের সময়ের কাছে ব্যবহার করা উচিত। তাহলে ভগবান একটা সুন্দর নেক্সট ভালো একটা কিছু দেবেন। আর না হলে যদি যৌবন কালটা রঙে খাটাই, তাহলে তো অবস্থা খারাপ। বৃদ্ধকাল তো গেল, মানে গেল। না চলতে পারবো, না হাঁটতে পারবো, না ভালো খাইতে পারবো, একটা শাকের ডাঁটা চাপাইতেও পারবো না, দাঁত নাই, কে পারবো? তখন শাকের ডাঁটা চাপাইতে গেলে তোর বৌমার বলবো, বৌমা একটু আরো বেশি করে সিদ্ধ করে দেন, ঠিক আছে? না হলে চাবানো সম্ভব না, কারণ দাঁতের মাড়িতে দাঁত নাই। ঠিক আছে, এই জন্য আমাদের সবসময় সবকিছু ভগবানকে নিবেদন করা উচিত। এই যে এত সুন্দর দেহ পাইছি, দেখতে পারবেন, দেখতে দেখতে কিন্তু আমাদের রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের একটা ডাক্তারি সায়েন্সে বলা আছে, 6 মাস পর পর আমাদের বডির চেঞ্জ হয়ে যায়। ডাক্তারি ভাষায় বলা আছে, 6 মাস পর পর অটোমেটিক বডি চেঞ্জ হয়ে যায়। তাহলে তো জানা আছে, আর ভগবান তো এখানে বলে দিচ্ছেন, বডি তো এমনি চেঞ্জ হবে। দেখতে দেখতে এই যে ছোট বাচ্চা এখন খেলতেছে, দেখতে দেখতে যুবক হবে, দেখতে দেখতে বিবাহ করবে, দেখতে দেখতে বৃদ্ধ হবে, দেখতে দেখতে শেষ। অধিক বয়স যাবে, এই যে যেমন 2025 সাল শুরু হয়েছে মানে শেষ হইতে সময় লাগবে। কোন দিকে দিন যাবে টেরও পাবেন না, সময় কোদিকে চলে যাবে। ঠিক আছে, এই জন্য আমাদের মনে রাখতে হবে, যজ্ঞের অবশিষ্ট আমাদের অমৃত আস্বাদন করা উচিত। আর যদি অমৃত আস্বাদন করি, তাহলে আমাদের জীবন সাকসেস, কোনো সমস্যা নেই। ভগবান সেটা বলছেন আজকে আলোচনায়, যদি কেউ অমৃত আস্বাদন করে, তাহলে তার সনাতন আত্মা আমার ধামে ফিরে আসবে, কোনো চিন্তা নেই। হরে কৃষ্ণ। এটাই হচ্ছে আজকের আলোচনা, আর এটাই আমরা আজকে জানতে পারলাম। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা 2 হাত তুলে, 7:30 বেজে গেছে, 8টা শেষ করা উচিত। এখন তো মানে ঘড়ি কাটা তো উড়াই না। ঠিক আছে, 8টা বাজতে গেলেও আরো অনেকক্ষণ বকর করতে হবে, না হলে তো আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য যাই হোক, আমাদের মনে রাখতে হবে যে আমাদের যা কিছু খাই ভগবানকে নিবেদন করার চেষ্টা করতে হবে। আপনি যা কিছু খাবেন ভগবানকে নিবেদন করার চেষ্টা করবেন, না হলে সেই কর্মের ফল কি ভয়ানক হবে। আচ্ছা, আমরা দেখতে পারি যখন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় হয়, দেখবেন আপনারা কিছু কিছু ব্যক্তি আছে, সেই শয়ন অবস্থায় এত কষ্ট পায়। কেন কষ্ট পায়?
দেখবেন দেখা যায় কি না, শয়ন অবস্থায় অনেক কষ্ট পায়। কেন কষ্ট পায়? কারণ সেই ব্যক্তির কর্মফল শেষ হয় না, কিন্তু বাট তার দেহের মধ্যে কোনো কিছু থাকে না। ঠিক আছে, এই জন্য আমাদের মনে রাখতে হবে, যেমন আমাদের এখানে একজন ভক্তর, উনি বৃদ্ধ হয়ে গেছেন, বাট ওনার বাবা মরতেছে না। ওই ব্যক্তিটা উনি বৃদ্ধ প্রায়, কিন্তু ওনার বাবা মরতেছে না। তো ওই ব্যক্তি মানে কি বলবো, প্রত্যেকদিন এসে ভগবানের কাছে কান্না করে। আমাদের মুকুন্দ প্রভু ওরা একটা ব্যবস্থা করে দিয়েছেন, এই কিছুদিন আগে মারা গেছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে কর্মফলটা কত ভয়ানক। বোঝা যায় কি না যে তার কর্মফল কত ভয়ানক। সে কিন্তু তার চলতে পারে না, দেহ একদম। যেমন এখানে একজন বাসায় প্রোগ্রামে গেছি দামোদর মাসে শেষের দিকে, আমাদের এখানে এক ভক্তের, তো ওনার বাবার অবস্থা আরো কঠিন। সবসময় মানে হাওয়ার অক্সিজেনের একটা সিলিন্ডার লাগা আছে, তারপরে কি হয় পায়খানা প্রস্রাবের জন্য আলাদা স্যালাইন লাগা আছে। মানে অবস্থাটা কত খারাপ। ঠিক আছে, এই জন্য আমি দেখতে পারি যে আমাদের বৃদ্ধকালটা কত ভয়ানক। এই জন্য কর্মফলটা আমাদের কত ভয়ানক কষ্ট প্রদান করে। এই জন্য কর্মফল গুলো আমাদের কি করতে, ভগবানকে নিবেদন করা উচিত। আমি সহজে গ্রহণ করে তো সেটা হজম করার ক্ষমতা আমার নাই। আপনি এই যে জগতে যা কিছু করতেছেন সবই আপনার কর্ম, কিন্তু এটা ফলটা গ্রহণ করতে আপনার অধিকার নাই। ভগবান বলছেন অর্জুনকে, তুমি কর্ম করো, তোমার ফলের অধিকার তোমার নাই, ওটা আমার উপর ছাড়ো। কিন্তু আমি যদি সেটা গ্রহণ করি, এর পরিণাম ভালো হবে না। এই জন্য আমাদের সময় থাকতে কর্মফলটা ভগবানকে উৎসর্গ করা উচিত, নাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমরা এই জগতে দেখতে পারি কত কঠিন ব্যক্তিরা অনেক কি করেন, মানে কত কষ্ট পাচ্ছে বৃদ্ধকালে। কষ্ট পায় তাও সহজে মরে না, তাকে মৃত্যু দেবতাও নিতে ভয় পায়। আমরা দেখতে পারি কিছু কিছু ব্যক্তি আছে এমন ভাগ্যবান, হুট করে বিছানা পড়েছে, হুট করে চলে গেছে। আছে কিনা? তাহলে তার কর্মফলটা কত পরিষ্কার ছিল। ঠিক আছে, এই জন্য আমাদের কর্মফলটা ভগবানকে নিবেদন করা উচিত। আপনি যা কিছু করেন সবে তো আপনার, সবেই আপনার। এখন বাট কিছুদিন পর নাই, আপনার কিছুই থাকবে না। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন কি আপনার থাকবে? ছেলে বউ তখন কি হবে? ছেলে আর বউয়ের হবে সব। বউ যা বলবে, ছেলে যা বলবে তাই। আপনি কি করবেন? না চলতে পারবেন, না উঠতে পারবেন, কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। এই জন্য কর্মফলটা আমাদের ভগবানকে সবসময় নিবেদন করা উচিত। আপনি যা কিছু খাচ্ছেনই তো, খাচ্ছেন কিনা? অন্ন, সবজি, ডাল, ব্যঞ্জন সবাই তো খাচ্ছেন। এটা ভগবানকে নিবেদন করলেন, দিয়ে বললেন, হে ভগবান, আমার তো কিছু নাই, তোমাকে দিলাম, খাও, তুমি খাও। কি খাও? আমার তো কোনো কিছু দেওয়ার অধিকার নাই, সবে তোমার। গঙ্গা দিয়ে গঙ্গাকে পূজা, তাই কিনা? ভগবান এই আপনার খাদ্য সবকিছু আগে বরাদ্দ করছেন, আর গঙ্গাকে দিয়ে গঙ্গাকে পুজলাম। আর এই গঙ্গাকে দিয়ে গঙ্গা পূজা মাধ্যমে আমি পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। ঠিক আছে, এই জন্য মনে রাখতে হবে আমাদের যোগ্য যা ফল সেটা ভগবানকে নিবেদন করা উচিত। সেটা যদি আমি গ্রহণ করি, তাহলে এর পরিণাম কত যে কঠিন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমরা এই জগতে দেখতে পারি, তার নমুনা বেশি না, আপনারা হসপিটালে গেলে দেখতে পারবেন। ওরে বাবা, জ্যান্ত নরক। হসপিটালে গেলে দেখা যায় জ্যান্ত নরক, একে অপরে কি যে চিৎকার। আমি যে আমার গত বছর ডেঙ্গু হয়েছে, সেখানে মেডিকেলে ছিলাম। ওরে বাবা, আমার পাশে একজন রুগী যে কি চিৎকার। আমি বলছি, ওরে বাপরে বাপ, নরক আর জ্বালা করে এখানেই নরক। এটা ঠিক আছে, ঠিক আছে, মানে জ্যান্ত নরক। তাহলে বোঝা যাচ্ছে যে কর্মফলটা কত ভয়ানক। এই জন্য আমাদের যা কিছু চাই এটা ভগবানকে নিবেদন করা উচিত। আপনি তো খাবেনই, এটা রমজান খাবেন না, এটা ভগবানের সাথে তুলসী পাতা দিয়ে নাও। ভগবান তুমিও খাও, আমিও খাই, দুই ভাই। ঠিক আছে, ভগবান তুমিও খাও, আমিও খাই, আমরা দুই ভাই। ঠিক আছে, এই জন্য ভগবান বলছেন, তুমি যা কিছু খাও আমাকে নিবেদন করে খাও, তাহলে তুমি কর্মফল থেকে মুক্ত হবে। আর কর্মফল থেকে মুক্ত হলে তোমার জীবন সাকসেস। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা দুই হাত তুলে ভগবানের কাছে একটু প্রার্থনা করি, যাতে আমাদের
সুস্থ কামনায় ভগবান আমাদের সহযোগিতা প্রদান করতে পারে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, জোরে বলেন। সূত্রপুর রাস্তার যাইছে না, কি গলা নাই নাকি, বুঝলাম না। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ ভগবদ গীতা কি, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে।